আগামী ভোটযুদ্ধে নিজেকে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই দাবি। আর এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানবো সরাসরি ডায়মন্ড হারবার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারেতেই থাকতে চাইছে। কেন এরকম মন্তব্য? ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিস্থিতি কিরকম? বলতে পারো শাসক দলের বর্তমানে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সামনে লোকসভা নির্বাচন 2024 লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার সংসদ জায়গা ছাড়া আর অন্য কোথাও দাঁড়াতে চাইছে না। তার একটাই কারণ তোমাকে বলি, যেখানে গত লোকসভা নির্বাচন 2019-এ প্রায় 3,52,229 ভোটে তিনি জিতেছিলেন। তাই কিন্তু সেই যে তার জায়গা, একদম পার্মানেন্ট জায়গা তুমি বলতে পারো ডায়মন্ড হারবার লোকসভা, আর সেই ডায়মন্ড হারবার লোকসভা সে চায় না আর অন্য কোথাও গিয়ে লড়াইয়ের মুখে পড়ুক। কেন বর্তমানে যে রাজনীতি রয়েছে তুমি জানবে। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত। আপনার সাথে কথা বলছি আমি তৃপ্তি। আপনার থেকে যেটা জানতে চাইবো, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ডায়মন্ড হারবারই আগামী লোকসভা কেন্দ্র থাকতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি অন্য কোনো লোকসভা কেন্দ্রের উপর ভরসা রাখতে পারছেন না? কি মনে করছেন? এটা তো তার নিজস্ব ব্যাপার। তিনি কোথায় থাকবেন, তিনি ডায়মন্ড হারবারে থাকবেন, তিনি তিহার জেলে থাকবেন, তিনি কোথায় থাকবেন সেটা তার নিজস্ব ব্যাপার, ওদের দলের মধ্যেকার ব্যাপার যে আমি ডায়মন্ড হারবার ছেড়ে বেরোবো না। এখন সেনাপতি যুদ্ধের মাঠে যাবে কি যাবে না সেটা তো আর যে দলের সেনারা তার হয়ে যুদ্ধ করছেন তারা বলবেন, আমার বলার কি আছে। তাহলে কি তিনি নিজেকে গুটিয়ে নিতে চাইছেন? এমনটাই প্রশ্ন উঠছে, দলের অন্দরে প্রশ্ন উঠছে। তিনি কি নিজেকে গুটিয়ে নিতে চাইছেন? কি বলবেন? আরে দেখুন, এমন বলছেন যেন উনি গত স্বাধীনতার আগে থেকে উনি স্বাধীনতার সংগ্রাম করে আসছেন, তা তো নয়। এতে 11 সালের পরের নেতা, খাওয়া হয়ে গেছে। এখন ইডি সিবিআই নিয়ে জর্জরিত, বউ মা বাবা সবাই জড়িয়ে গেছে। এখন এমনি ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এখন একটা এরকম ইমেজ করা হচ্ছে যে ডিপিসির সঙ্গে ঝগড়া হয়েছে। আসলে এগুলো সিবিআই দিক থেকে বাঁচার জন্য আইওয়াস যে আমি এখন তৃণমূল থেকে দূরে আছি। হ্যাঁ দেখুন, ইডি সিবিআই কে তৃণমূলকে বিজেপি এই দেখে কাজ করে না। তুমি কি খেয়েছো আর কি খাওনি, কি চুরি করেছো আর কি করোনি সেটা দেখে কাজ হয়। অতএব ওদের বাঁচার কোনো জায়গা নেই। ডায়মন্ড হারবারে থাকুক, আর ডায়মন্ড হোক মডেল হোক যাই হোক না কেন, আলটিমেটলি চলবে। কালীঘাটে ধন্যবাদ সজল বাবু, আপনাকে ট্রাইব টিভিতে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি গোপালের সাথে। গোপাল, তোমার থেকে যেটা জানতে চাইছিলাম যে ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিস্থিতি কিরকম, কারণ সজল ঘোষ আমাদেরকে যেমনটা জানালেন, সজল ঘোষের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি জানালেন যে ডায়মন্ড হারবারের তিনি নিজের জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছেন, তিনি আর বেরোতে চাইছেন না, কারণ তিনি নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিতে গুটিয়ে নিতে চাইছেন, এমনটাই তিনি মনে করছেন। কারণ তিনি 11 সালের পর থেকে রাজনীতি করছেন। তো এখন ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিস্থিতি কেমন? হেডফোন নাকি? আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি গোপালের সাথে। আমি আবারও চলে যাব গোপালের কাছে। গোপাল, তোমার থেকে যেটা জানতে চাইবো যে ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিস্থিতি কেমন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ডায়মন্ড হারবার ছেড়ে বেরোতে চাইছেন না, জানাও আমাদের। আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারই থাকতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই লড়াই করার কথা জানিয়েছেন।
শনিবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু সহ একাধিক নেতারা। প্রায় 4.5 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক চলে, এমনটাই সূত্রের খবর। লোকসভা নির্বাচনের কথা বলা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান। তিনি দলের কোনো সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারক সংক্রান্ত বিষয়ে থাকতে চান না, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আমাদের সামনে উঠে আসছে।